সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে সদাপ্রভু তিনি আমাদেরকে বলেছেন, যাহারা তোমাকে আশীর্বাদ করবে তাহারা আশীর্বাদ প্রাপ্ত হইবে। অর্থাৎ যারা আমাদেরকে আশীর্বাদ করবে সদাপ্রভু তাদেরকে আশীর্বাদ করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। আদি পুস্তক 12 অধ্যায় 3 পদ। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। স্বর্গের পিতা, আশীর্বাদ দানকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিয়ে এবং গৌরব দিই প্রভু। এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা, এবং তোমার হস্তে আমাদের জীবনকে রাখি। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। আজকের এই দিনে সমস্ত ভার আরেকটি বার সঁপে দিলাম তোমার হস্তে পিতা। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যে দ্বারা যে বিষয় বলতে চান, যে যাহারা তোমাকে আশীর্বাদ করবে, অর্থাৎ যে কোনো ব্যক্তি, যে কোনো সে পর্যায়ের লোক থাকুক না কেন, যে কোনো মানুষ হতে পারে না কেন, যে কোনো লোক হতে পারে না কেন, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে কোনো গোষ্ঠী হতে পারে না কেন, যে কেউ হতে না হোক না কেন, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, তোমাকে যাহারা আশীর্বাদ করবে, তোমার বিষয় মঙ্গল বিষয় চিন্তা করবে যারা, তাদেরকে ঈশ্বর মঙ্গল করবেন, তাদের জীবনে তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করবেন। পিতা ঈশ্বর সে বিষয় তিনি কিন্তু আমাদের প্রত্যেককে বলতে চান। তাই এটি একটি আশীর্বাদের বিষয়। যারা আমরা প্রভুতে আমরা আছি, যারা আমরা প্রভুকে বিশ্বাস করছি, আমাদের প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা সত্যময় ঈশ্বরকে আমরা ডাকি, সকলকে পিতা ঈশ্বর কিন্তু একটি বিষয় বলতে চান। সে বিষয়টা কি? সে বিষয়টা পিতা ঈশ্বর তিনি বলতে চান, যদি আমরা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি এবং সেই ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদের পথ তিনি তৈরি করবেন। কেমন? যারা তোমাদের বিষয় মঙ্গল ভাব বিষয় চিন্তা করবে তাদেরকে তিনি মঙ্গল করবেন। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন, যারা তোমাদের বিষয় অমঙ্গল চিন্তা করবে, অভিশাপ দেবে, পিতা ঈশ্বর তাদেরকে অভিশাপ দেবে। এবং সব থেকে বড় বিষয় পিতা ঈশ্বর তিনি বলছেন, তোমার মধ্য দিয়ে কিন্তু সমস্ত এই ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী, এই ভূমণ্ডল বলতে পিতা ঈশ্বর কিন্তু এই পৃথিবীর কথা বলছেন। এই পৃথিবীতে সমস্ত যে কোনো গোষ্ঠী থাকুক না কেন, যে কোনো শ্রেণীর লোক থাকুক না কেন, পিতা ঈশ্বর বলছে সকলে কিন্তু তোমার মধ্য দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হইবে। হালেলুয়া। এটা কিন্তু খুবই একটা বড় আশীর্বাদের বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের জীবনের মধ্য দিয়ে প্রকাশিত করতে চান। কাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশিত করতে চান? যারা প্রভু যিশুর মধ্য দিয়ে, প্রভু যিশুর মাধ্যমে সেই সত্যময় ঈশ্বরকে ডাকে, তাদের জীবনে কিন্তু এটা একটি আশীর্বাদের বিষয়, মহৎ এবং মহান আশীর্বাদের বিষয়। হালেলুয়া। তাই আমরা সন্তুষ্ট থাকি, আমরা আমাদের মনকে আমরা শান্ত করি, আমাদের জীবনে আমরা শান্তি অনুভব করি ঈশ্বরের, আমরা জীবনে সন্তুষ্ট যেন আমরা অনুভব করি। কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মূল্যবান তিনি প্রকাশ করেছেন। কেমন মূল্যবান? যদি আমরা ঈশ্বরে থাকি আমরা মূল্যবান। আমাদের মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু সকলকে আশীর্বাদের পথ তৈরি করে দেবেন। হালেলুয়া। সে বিষয়ে কিন্তু পিতা ঈশ্বর আমাদেরকে তিনি বলতে চান। যেমন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে এই বিষয়টি আমরা বুঝতে পারি, ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ আমাদের করছেন এবং আমাদের মধ্য দিয়ে আশীর্বাদ প্রাপ্ত করবেন অন্যদেরকেও। আদি পুস্তক 18 অধ্যায় 18 পদে বলে, আব্রাহাম হইতে মহতী ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে।
আমেন। অর্থাৎ আব্রাহাম হইতে যে মহতী এবং বলবতী এক জাতি উৎপন্ন হইবে, পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে। হালেলুয়া। অর্থাৎ আমরা সেই আব্রাহাম হইতে আমরা কি ঈশ্বরকে বিশ্বাস করছি, তাই আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। সঠিকভাবে ঈশ্বর কিন্তু এই আমাদের মধ্য দিয়ে অন্যকেও আশীর্বাদ করবেন। আদি পুস্তক 22 অধ্যায় 18 পদ বলে, তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের সেই বাক্যে অবধান করি, ঈশ্বরের বাক্য আমরা শুনি, ঈশ্বরের বাক্য আমরা মান্যতা দিই, ঈশ্বরের বাক্য যদি আমরা বাধ্য থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমাদের সমস্ত বংশ আশীর্বাদ প্রাপ্ত হইবে। কিভাবে? ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্যে দিয়ে। হালেলুয়া। এবং শেষে বলি, গণ পুস্তক তার 24 অধ্যায় 9 পদে, সে স্মরণ করিল, গুড়ি মারিল সিংহের ন্যায় ও সিংহীর ন্যায়, কে তাহাকে উঠাইবে? যে তোমাকে আশীর্বাদ করে সে আশীষ প্রাপ্ত, যে তোমাকে সাপ দেয় সে সাপগ্রস্ত। আমেন। অর্থাৎ যে তোমাকে আশীর্বাদ করবে সে আশীর্বাদ প্রাপ্ত হইবে। হালেলুয়া। কারা আশীর্বাদ প্রাপ্ত হইবে? যারা ঈশ্বরের সন্তানদেরকে আশীর্বাদ করেন তারা আশীর্বাদ প্রাপ্ত হইবে। তাই ঈশ্বর আমাদেরকে কি বলতে চান? আমরা আশীর্বাদ প্রাপ্ত সন্তান। আমরা ঈশ্বরকে, সত্যময় ঈশ্বরকে বিশ্বাস করেছি, এর মধ্য দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত সন্তান। তাই আসুন আমরা আরো বেশি আমরা ঈশ্বরকে আমরা আমাদের হৃদয় দিয়ে আমরা ডাকি, তার গুণগান করি, তার কীর্তন করি, তার মহিমা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।